নোয়াখালী ও জয়পুরহাটের বাজারে বিরাজ করছে অস্থিরতা। শাকসবজি ও মাছের দাম ঊর্ধ্বগতি, একই সাথে বেড়েছে মুরগির দামও। গরু ও খাসির মাংস ক্রেতাদের নাগালের বাইরে। এ নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও রেজাউল করিম রেজা। শুরুতে যাচ্ছি সুজনের কাছে। সুজন, এই অঞ্চলের শাকসবজি ও মাছের উৎপাদন কি কমেছে কিনা, নাকি সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বাড়ছে? বাজারে এই অস্থিরতা দীর্ঘমেয়াদী হবে কিনা বিস্তারিত জানাবেন। নেন্সি, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী পৌরশহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো আসলে সকাল থেকে এই বাজার ঘুরে যে চিত্র আমি দেখতে পেয়েছি যে সবজির বাজারটি খুবই উত্তপ্ত রয়েছে গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে। তো নিশ্চয়ই আমি সবজির বাজারে একটি চিত্র দেখাচ্ছি যে ক্রেতাদের, সাধারণ ক্রেতা যারা রয়েছে তাদের একটি অভিযোগ রয়েছে। আসলে বর্ষা মৌসুমের শুরু থেকে কিন্তু সবজির বাজার একটু চড়া হতে শুরু করেছে, কিন্তু এখন সেটি বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে যে সাধারণ ক্রেতা যারা রয়েছে, নিম্ন আয়ের যারা রয়েছে, তাদের অনেকটা যে নাগালের বাইরে ধীরে ধীরে চলে যাচ্ছে। তো উদাহরণ হিসাবে যেটি যে বলা যাচ্ছে যে করলা বলেন, ঢেঁড়স বলেন, যেটি গত সপ্তাহে 60 টাকা ছিল, এই সপ্তাহে সেটি 80 টাকা মূলা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা। অপরদিকে যে বরবটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 100 টাকায়, পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। তো সবচেয়ে বেশি উত্তপ ছড়াচ্ছে যেটি যে কাঁচামরিচ, সেটি বিক্রি হচ্ছে 260 টাকা থেকে 280 টাকা, প্রকারভেদে কোথাও কোথাও 300 টাকাও কেজি দরে বিক্রি হচ্ছে। তো সবজির বাজার ছেড়ে আমি যদি একটু মাছ বাজারের দিকে যদি নজর দিই, তাহলে যে বলতে হচ্ছে যে ভরপুর ইলিশের মৌসুমে কিন্তু যে বাজারে তেমন একটা ইলিশের দেখা মিলছে না। কারণ হিসেবে আসলে জানা গেছে যে এখানে মধ্যস্বত্ব ভোগী যারা, তাদের একটি যে সিন্ডিকেট কাজ করছে, যে মধ্যস্বত্ব ভোগীরা যে ইলিশ মাছ সেটি যে তারা ভোগ করছে। এর কারণে যে ভরা মৌসুমে ইলিশের দাম বেশি থাকলেও কিন্তু যে ইলিশের যে ভরা মৌসুম থাকলেও কিন্তু বাজারে ইলিশ মিলছে না, তার যেগুলা মিলছে সেগুলো কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে তাই। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন মাছ ব্যবসায়ীর সাথে, যিনি দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা করে আসছে। হঠাৎ করে ইলিশ মাছের দাম বেড়েছে কেন, আপনি কি মনে করেন? মাছ নাই, জেলেরা মাছ পাইতেছে না, কথা বলছি। আর মাছের আবহাওয়া খারাপ, এই কারণে মাছ পাইতেছে না। আবহাওয়া ভালো হলে মাছ পাইবে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানিয়েছেন যে নদীতে ইলিশের দেখা না মিলায় কিন্তু ইলিশের একটি বাড়তি দাম বলে মনে করছেন তারা। তো আমি এখন বিষয়ে একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। আমি জানতে চাইবো যে বাজার পরিস্থিতি কেমন দেখছেন, মাছের দাম কেমন, সবজির দাম কেমন দেখছেন? দাম তো মাছের দাম বেশি, মাছের দাম তো বেশি, আগের থেকে কিছু কমছে। সবজির দাম কেমন দেখছেন? সবজির দাম যায়নি এখনো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি যে মাছের দাম কিছুটা বাড়তি বলে তিনি অভিযোগ করেছেন। তো একই সাথে যে আসলে যে আমি যদি সার্বিক পরিস্থিতি বলতে চাই যে সেটি হচ্ছে যে মাছের দামের সাথে যে এবং যে মুরগির দামও কিছুটা বাড়তি রয়েছে। একই সাথে মুরগির ডিমের দামও কিন্তু বেড়েছে নোয়াখালীর বাজারে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব জয়পুরহাট, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রেজা। রেজা, আপনি জয়পুরহাটের বাজারের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সুজন, আপনি জানাচ্ছিলেন নোয়াখালীর খবর। আমি একটু জয়পুরহাটের বাজার পরিস্থিতি নিয়ে জানাবো। তো আজকে শুক্রবারের যে বাজার পরিস্থিতি সেটা আমি জানাচ্ছি। আজকে যে এখানে আমি এখন দাঁড়িয়ে আছি মাছ বাজারে কিন্তু এখানে এই বাজারটি হচ্ছে মাছুয়া বাজারের মাছ বাজারে। এখানে প্রতিদিনই কিন্তু এখানে নানা শ্রেণী পেশার মানুষ, শহরের এবং আশপাশের সাধারণ মানুষেরা কিন্তু এখানে বাজার করে থাকেন। এবং এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু এখানে খুচরা যে বিক্রি, এখানে খুচরা বিক্রি মোটামুটি এখানে বাজারের শহরের আশপাশের সব লোকই কিনে থাকেন। তো এখানে যে জিনিসটা আমি লক্ষ্য করেছি যে গত সপ্তাহের যে এই সপ্তাহে কিছু কিছু মাছের দাম আরো বেশি হয়েছে। যেমন চিংড়ি মাছ আজকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো অন্যান্য মাছের যে বাজার গত সপ্তাহে বেড়েছিল সেরকম বাজারই কিন্তু
আছে, অর্থাৎ এখানে 250 টাকা থেকে 400 450 টাকা পর্যন্ত রুই কাতলা মৃগেল মাছ বিক্রি হচ্ছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু যে অন্য জিনিস যে আটার দাম প্রতি কেজি 5 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে, সোয়াবিন তেল খোলাটা 10 টাকা কেজি পর্যন্ত বেড়েছে। পাশাপাশি করলা বা সবজির দাম যদি বলি তো সবজির দাম এগুলো কিন্তু দাম করলা 80 টাকা বিক্রি হচ্ছে, পেঁয়াজ 80 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ গত সপ্তাহে বা তার কয়েকদিন আগে কিন্তু দাম আরো কম ছিল, অর্থাৎ 60 টাকা ছিল, সেখানে কিন্তু বেড়ে কিন্তু এখন 20 টাকা বেড়েছে। সরিষার তেলও যদি বলি তো 20 টাকা বেড়েছে। তবে আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাইছি, আপনি তো বাজার করতে এসেছেন, বাজার পরিস্থিতি কেমন? বাজার পরিস্থিতি উদ্যমুখী, খুব জিনিসের দাম বেশি, মাছের দাম অনেক, ইলিশ মাছ তো কিনাই যাচ্ছে না, আর চিংড়ি মাছ 1200-1300 টাকা কেজি, আর এমনি এই মাছ তো অনেক দাম, আমাদের আরো কমলে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে যে সাধারণ ক্রেতারা যেটি জানিয়েছেন যে ইলিশ মাছ কিন্তু অনেকেই কিনতে পারছেন না, তার কারণ হচ্ছে যে একেবারেই ছোট যে মাছগুলো 200 গ্রাম বা 150-250 গ্রাম এগুলো মাছ কিন্তু 800 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অনেক সাধারণ যে নিম্ন আয়ের মানুষ, দরিদ্র মানুষরা কিন্তু এবার অনেকের কাছ থেকে আমি শুনেছি যে ইলিশ মাছ কিন্তু তারা কিনতেই পারেনি। তো সর্বোপরি বলা যায় যে সবজির বাজার যদি একটু দু একটা কমে বা বাড়ে, আবার আর এক সবজির দাম বাড়ে, অর্থাৎ আদা ছিল 100 টাকা, সেটা কিন্তু এখন 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তেমনি ভাবেই উঠানামা করছে কাঁচা বাজারের বাজার, কিন্তু অন্য বাজারে আবার স্বস্তি নেই। মুরগির বাজারে কিন্তু 10-20 টাকা উঠানামা করতেছে, অর্থাৎ 280 টাকা সোনালী মুরগি, ব্রয়লার মুরগি হচ্ছে 170 টাকা, যেটা 150 টাকা ছিল। তো দেশি মুরগি 450 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সর্বোপরি বাজার স্থিতিশীল রাখার জন্য বাজারের কঠোর মনিটরিং চেয়েছেন সাধারণ ভোক্তারা। এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ।